নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 6 জুন 2025 সাল শুক্রবার কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা হাজির হয়েছি। আপনারা জানতে চেয়েছিলেন শালচাপড়া রাস্তার কি খবর। শালচাপড়া রাস্তার উপরে এখনও কিন্তু জল আছে, হাঁটুর থেকেও বেশি জল আছে বন্ধুরা। তো আপনারা সড়ক পথে যেতে গেলে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন। এবং এই রাস্তার লেভেল ক্রসিংয়ের পাশে একটা বিশাল বড় গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে অনেক গাড়িগুলোই কিন্তু ফেসে যাচ্ছে। এটা সর্বশেষ আপডেট শালচাপড়া রোডের আজকের। রাস্তায় জল তো কমেছে কিছুটা হলেও, কিন্তু এখনও যথেষ্ট বিপজ্জনক আছে। ট্রাক যাতায়াত করছে, যেহেতু পণ্যবাহী ট্রাকগুলো যাতায়াত করার ফলে এই এলাকাতে ঠিক এই জায়গাটাতে একটা বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে। আপনারা ছোট গাড়ি নিয়ে গেলে সমস্যায় পড়তে পারেন। একটু দেখে শুনে বন্ধুরা খোঁজ খবর নিয়ে যাবেন। চ্যানেলে চোখ রাখুন, সর্বশেষ আপডেট অতি অবশ্যই আমি আপনাদেরকে দেব। আর পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, পুরো ভিডিও না টেনে দেখুন। আজকের ভিডিওতে আমি আমাদের সবকটা ন্যাশনাল হাইওয়ের আপডেট দেব। শিলচর শিলং, শিলচর হাফলং, শিলচর আইজল, লুংলে আইজল, চূড়াচাঁদপুর আইজল, এগুলো রাস্তার কি পরিস্থিতি আছে সবগুলো যতটুকু আমি কালেক্ট করতে পেরেছি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা সড়ক পথে যাতায়াত করছেন বা করতে হবে আপনাদের, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এক এক করে আপনাদেরকে সবকটা ন্যাশনাল হাইওয়ের যেগুলো আমাদের বরাক উপত্যকার সাথে সংযোগকারী আমি আপডেট দেব। শিলচর হাফলং রোড বর্তমানে বন্ধুরা খোলা আছে, ধীরে ধীরে যানবাহন চলাচল করছে, কিন্তু শিলচর হাফলং রুটে হারেঙ্গা যাও বা তার পার্শ্ববর্তী স্থানে কিন্তু প্রচুর জ্যাম আছে। বিশাল বিশাল পণ্যবাহী লরির লাইন হয়ে গেছে এবং আপনারা সড়ক পথে গেলে অবশ্যই সতর্কভাবে যাবেন। এবং আপনাদের এই খারাপ রাস্তাটা পেরোতে কত সময় লাগবে সেটার কিন্তু সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। অনেক সময় লাগতে পারে, ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে ফেসে যেতে পারেন বন্ধুরা। তাই অতি অবশ্যই সতর্কভাবে যাতায়াত করুন। শিলচর শিলং রুটও খোলা আছে, কিন্তু রাস্তার কিছু কিছু স্থানে ভূমিধসের ফলে প্রচণ্ড রাস্তা বিধ্বস্ত হয়েছে। এই রাস্তাতে যথেষ্ট জ্যাম আছে। এবং আপনারা যারা শিলচর থেকে আইজল বা তার আগেও আপনারা যেতে চান, রাস্তা তো ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে ধস পড়ে রাস্তার অবস্থা সত্যি খুব বেহাল এবং আপনারা অনেকেই জানেন। এবং আমি আমার গত ভিডিওগুলোতেও আপডেট দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে অনেক স্থানে ভূমিধস হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছেন, একটা দুঃখজনক ঘটনা। শেষ খবর পাওয়া পর্যন্ত মিজোরামে প্রায় 30 জন বা তারও অধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং কিছু কিছু স্থানে এখনও ধস সরানোর কাজ চলছে বন্ধুরা। রাস্তা এখন যেটা দেখতে পাচ্ছেন মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আইজল সংযোগকারী রাস্তা, যেটা সাধারণত পণ্যবাহী লরিগুলো ব্যবহার করে থাকে। এই রাস্তায় কিন্তু যাত্রীবাহী যান চলাচল করে। রাস্তা সত্যি বিপজ্জনকভাবে আছে, কিছু কিছু জায়গায় ধস পড়েছিল, সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন লরি চালকেরা প্রচণ্ড ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন
আজকের আপডেট 6 জুন 2025 সাল শুক্রবার। বন্ধুরা, আপনারা আরও বেশি করে কমেন্ট করুন, আপনাদের মতামত অবশ্যই তুলে ধরুন। কেননা আপনারা কমেন্টে যত বলবেন, যে টপিকগুলো দেবেন তার উপরেই আমি কিন্তু আগামীতে ভিডিও করব। তো আপনারা সাজেস্ট করুন, আপনারা কি দেখতে চাইছেন, কি টপিকের উপরে আমি ভিডিও বানাবো, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানান। অতি অবশ্যই আমি সেইভাবে ভিডিও তৈরি করব আগামীতে। তাহলে কি হবে, প্রতিদিন আমি ভিডিও দিতে পারবো। আপনারা যদি কমেন্টে না বলেন, তাহলে একটা সময় গিয়ে আমি আর স্বাভাবিক সময় চলে আসলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। আপনারা দেখেছেন। কাজেই যদি আপনারা চান যে প্রতিনিয়ত মানে প্রতিদিন কিছু না কিছু আপডেটের ভিডিও আসুক, তাহলে আপনারা কমেন্ট করুন বন্ধুরা। আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের সাজেশন অনুযায়ী আমি সেইগুলো টপিকের উপরে অবশ্যই ভিডিও বানাবো। বন্ধুরা, গতকাল অবধি আংশিকভাবে বরাক উপত্যকার সাথে রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল এবং আজকের একদম লেটেস্ট রেল ইনফরমেশনগুলো আমার কাছে নেই, কিন্তু রেল যোগাযোগ কিন্তু চলছে। দূরপাল্লার যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো বেশিরভাগই বদরপুর থেকে ছাড়ছে অথবা কাঁঠাখাল জংশন থেকে স্টার্ট করছে শিলচরের বদলে, যেটা গতকালকে অবধি ছিল আপডেট। আজকের আপডেটটা বন্ধুরা আমার কাছে নেই। আমি চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে বিস্তারিতভাবে ট্রেন লাইনের আপডেট দেব। কিন্তু যেটা সব থেকে আসার কথা, রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়নি। রেল যোগাযোগ চালু আছে, নিরবিচ্ছিন্নভাবে রেল পরিষেবা চলছে বন্ধুরা। এবার আপনাদেরকে অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর যে জলস্তর আছে সে সম্বন্ধে একটা ছোট আপডেট দিয়ে দিচ্ছি। অবশেষে গতকাল থেকে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে নেমেছে। বর্তমানে জলস্তর 19.34 মিটার, অর্থাৎ বর্তমানে অন্নপূর্ণা ঘাটে বরাকের জলসীমা বিপদরেখার 50 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এখনও জল কমছে ধীর লয়ে, ঘন্টায় 1 থেকে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এইভাবে জলস্তর কমছে বন্ধুরা। বরাক উপত্যকার অন্যান্য প্রধান নদীগুলোরও জলস্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কিন্তু এখনও গ্রাম বরাকের প্রচুর বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে আছে। আমি খুব তাড়াতাড়ি বিস্তারিতভাবে এই বিষয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন, প্রথমবার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।